ভাই আমার ভাই এনে কেউ নাই ভাই পায়ে ধরি ভাই আগে টিভি অফিসে করে দেন ভাই 500 টাকা আমার দেন ভাই। আপনার তো 500 টাকা যদি দেই ঠিক আছে, আরো মানুষের কাছে তো আপনি টাকা নেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বুক ভরা বেদনা নিয়ে আমি ক্যামেরার সামনে দাঁড়ানো বাধ্য হইলাম। এই লোকটা আজকে 3-4 দিন যাবত এই লোকটা ঢাকা শহরে আসে। ঢাকা শহর কিসের জন্য আসেন ভাই? রিক্সা চালা করেছিলাম। রিক্সা চালানোর জন্য? হ্যাঁ। কেন রিক্সা পান নাই? রিক্সা পাই নাই। কেউ আপনাকে দেয় নাই নাকি? না পান নাই? কেউ দেয় নাই। হ্যাঁ, কেউ দেয় নাই। কেউ দেয় নাই? না। কেন দেয় নাই? পরিচিত লোক নাই। পরিচিত লোক ছাড়া কি রিক্সা দেয় না? না। তাই? আপনি ঢাকা কোথায় আছিলেন? ঢাকা ভাই এটা আছে আসলে আছে। আসলে আছিলেন? এতদিন কইছিলেন? এতদিন আসলাম বাইপেল আসলাম। বাইপেল আছিলেন? আচ্ছা, যাই হোক, এই লোকটার দাবি এখন শুধু বাড়ি পর্যন্ত পৌঁছতে চায়। বাড়ি পর্যন্ত সে তার যাইতে আপনার অনলি 500 টাকা আমার কাছে আবদার করছে। কত টাকা আবদার করছেন আমার কাছে? 500 টাকা। 500 টাকা দিলে কি আপনি যেতে পারবেন? হ্যাঁ ভাই। হ্যাঁ, আল্লাহর রহমতে যেতে পারুম ভাই। তাই? হ্যাঁ ভাই। আপনি কি ফ্যামিলি নাই? না, আমার বাবা মা আছে খালি। আচ্ছা, আমি আপনাকে 500 টাকা দিলাম, হ্যাঁ ঠিক আছে? 500 টাকা দিয়ে আপনার বাপ মার জন্য মানে কিছু কিনে নিয়ে যাবেন। আচ্ছা ভাই। আর ট্রেনে আপনার বলবেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ঠিক আছে? ট্রেন দিয়ে যদি যেতে পারেন যাবেন। আচ্ছা। এই যে দেখেন, এই ওনার শার্টটা কিন্তু সারাদিন বৃষ্টিতে একদম কিন্তু ভিজে গেছে, ঠিক আছে? একদম কিন্তু ভিজে গেছে। এই যে দেখেন, আমি একটা গেঞ্জি দিছি, এই যে দেখেন আমি একটা গেঞ্জি দিছি। এই গেঞ্জি দেখেন, আমি একটা কোম্পানির মাল বিক্রি করে থাকি। আমার 2 দিন আগে আপনার 10টা গেঞ্জি দিছে আমার দোকানের যে স্টাফ আছে, 8-10 জন পোলাপান। এই 10টা গেঞ্জি আমার দোকানের পোলাপান পরার জন্য এই লোকটা মানে বৃষ্টিতে মানে কাঁপতেছে শীতে। একটা জিনিস ভাবতে পারেন, লোকটা সারাদিন খায় নাই, এবং কি আমি লোকটারে কিছু মানে খাওয়াইলাম। এটা খাওয়ানোর কথা বলা যায় না, কিন্তু তবুও বললাম। যাই হোক, লোকটা যেন সহি সালামত বাড়িতে যাইতে পারে এই আশাই করি। আপনার লাইফে কি কোনোদিন ঢাকা শহর আসবেন? আরো না, যা যাবো না আইবানি। আর এই বছর কোনদিন ঢাকা শহর আসবেন না? আর এই যে বসা ঢাকা শহর আইবানি। কেন কেন আসবে না? আসবানি, কাম দেয় না কেউ, কর্ম দেয় না। হ্যাঁ, কর্ম দেয় না কেউ। কেউ কর্ম দেয় না? না, কেউ রিস্কা মিস্কা দেয় না, কেউ কাম টাম নেয় না। তাই? হ্যাঁ, মানে এই জন্য আপনি ঢাকা শহর আর আসবেন না? এই জন্য ঢাকা শহর আসবানি। আর তাই? না খায় দেশেই মরবো। আচ্ছা দেন, এই লোকটা বলতেছে না খায় দেশেই মারা যাবো, ঢাকা শহর আর আসবো না। এই কথাটা কেন বলছে? বর্তমানে যে সিচুয়েশন ঢাকা শহর আছে, এই সিচুয়েশনের মধ্যে এই লোকটা একটা রিক্সা চালানোর জন্য দেশে বাড়ির থেকে আসে ভাড়া মারার জন্য। ভাড়া মারে আপনার যা দেন, আপনার তার মা বাবা আছে, বিয়ে শাদী করে নাই। বিয়ে শাদী করেন নাই কেন আপনি? আমি যদি মামলা টামলা আছে এই জন্য। আপনি কিসের মামলা? গরু পার করার মামলা, ইস্ট বাংলার আপনারা। গরু বার করা মামলা? গরু তারপরে। আচ্ছা, যাই হোক, আমি ওদিকে না যাই। মানে গরু আগে পাচার করতো ইন্ডিয়ার থেকে, সেই মামলার জন্য সে মানে বিয়ে শাদী গ্রামে তো মানে অমুকে মামলা খাইছে 3টা, অমুকের সাথে আমরা বিয়ে শাদী দিব না, মেয়ে বিয়ে শাদী দিব না। তার জন্য এই লোকটা বিয়ে শাদী করে নাই, ঠিক আছে? হ্যাঁ, বিয়ে শাদী করে নাই, এবং কি কেউ তার কাছে মেয়েও দেয় নাই, এটা আমরা ধরে নিলাম। যাই হোক, আমি লোকটাকে আজকে কিছু টাকা দেব যেন বাড়ি পর্যন্ত সে যেতে পারে। একটু দেখেন, ধরেন আপনি আমার কাছে কত চাইছিলেন? 500। এই 500 আপনার আবদার? আবদার 500 আপনার আবদার। হ্যাঁ, বেশি না, 500 আবদার। 500 আবদার? আচ্ছা, আপনার যায় কালকে আমার কাছে ফোন দিবেন তো? হ্যাঁ, 5টায় ফোন দেবো। বিকেল 5টায়? 5টায়, বিকেল 5টা। আর আমার জন্য দোয়া করে যান। আচ্ছা ভাই, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ রাখবো। আচ্ছা, আপনার জন্য ভালো হয়, যেন ভালোভাবে যেতে পারেন। আচ্ছা, ঠিক আছে? তো যান, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা।